ভিডিও থাকার জন্য তো যে বিষয়টি নিয়ে বলতে চলেছি যে দেখছো 2024-এ যে পলিটেকনিক করেছে তোমরা ভর্তি হতে চাইছো, তো তোমাদের দুটো ইন্টারভিউ করেছে। তো কী কী ইন্টারভিউ সেটা জানা যাক। হ্যাঁ, পলিটেকনিক করেছে তোমরা, এটা হচ্ছে কিন্তু ভগ্নেশ্বর দাঁড়িয়ে এসকেপ এবং আপগ্রেড ফর নেক্সট এলিমেন্ট, মানে এটা দেখে যে আপগ্রেড ফর নেক্সট এলিমেন্ট অটো আপগ্রেড। তো তোমরা এই দুটো দেখতে পাচ্ছ, তোমাদের কোনটা করে তোমরা ভেবে পাচ্ছ না। তোমরা হয়তো আজ সন্ধ্যা পর্যন্ত বা কালকে 4 তারিখ করে সকাল পর্যন্ত ট্রাই করে যাও, কিন্তু তোমরা নোট করবে। যারা অটো আপলোড করবে তারা 4 জুলাই দিন থেকে করবে, কারণ হয়তো সার্ভারটা খুলছে না, কিংবা সে কারণে তোমাদের অসুবিধা দেখাচ্ছে, তোমাদের পেমেন্ট টাকা কেটে নিচ্ছে, কিন্তু তোমাদের যে ইয়েটা তোমাদের তোমাদের যে ইয়েটা সেটা কিন্তু হচ্ছে না বা হয়ে যাচ্ছে বা সেই সমস্ত কিছু। তো যাই হোক সে সমস্ত কিছু তো তোমরা অবশ্যই কাল থেকে করবে, সেটা আমিও ভালোভাবে জানি। যাই হোক, এবারে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তো সেটা হলো যে তোমরা কী কী লাগবে না লাগবে। এবং মেডিকেল ফিল্ড সার্টিফিকেট বানানো হয়ে তুমি ডকুমেন্ট ইতিমধ্যে আগে থেকে রেডি করে দিয়েছো। এবং অনেকে যে ভাই তোমাদেরকে আমি বলেছিলাম যে তুমি যদি সরকারি কলেজ পড়তে প্রাইভেট কলেজ একটি হলে দেবো না। এমনই কেউ আছে যে 40টা বা 50টা সাজিয়েছে, তার কিন্তু প্রাইভেট কলেজটা সে কিন্তু পড়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, সে তো ওই প্রাইভেট কলেজে হয়তো ভর্তি হতে হবে, নয়তো অটো আপগ্রেডেশন যেটা আছে তো সেটা পেতে হবে। ওটা ভর্তি হতে হবে, অটোগ্রেশনটা পয়সা অনুষ্ঠান করতে হবে। তো তুমি কিন্তু ওই কলেজে ভর্তি হয়ে যাও। যদি প্রাইভেট সমস্যা আছে তারা কিন্তু অটোগ্রেশন না, এবার তার আগে যদি তার থেকে দূরের কলেজে যদি থাকতে পারে, ওইটা বলছে কলেজ শেষ একটু প্রাইভেট বেসরকারি করে যাদের এমনও অসুবিধা, কিন্তু তারা হয়তো ভুলের জন্য সে পেয়ে গেছে, তো কী আর করা যায়। তো এবারে সমস্যা হয়েছে, তো আধার কার্ডের চাই 500 সাইজের ফটো চাই 2004টা, হ্যাঁ, আর ছবি চাটি নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, মার্কশিট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, ডেট অফ বার্থটা এতটা নট এলিজিবল, ডেট অফ বার্থ দরকার পড়ে না বেসিক্যালি। তো যাই হোক, এলিমেন্টারি ডেটা তুমি যে বেরোচ্ছে না বলছো, তো এলিমেন্টারি ডেটা যেহেতু বেরোচ্ছে না, তোমরা যে কলের যে কাউন্সিল যে যখন লক অ্যান্ড সাবমিট করার সময় চয়েস লক করার সময় যে পাসওয়ার্ড দিচ্ছ, সেই স্ক্রিনশটটা তুমি না নিয়ে গেলেও পারবে, কিন্তু তোমাদের একটা ফোন নেবে যেটা অনলাইনে পে করতে হবে। তো তোমরা সেটা কোনো অন্য কারোর যার ফোন দিয়ে যেন আসলে পে করা হয়, কিংবা তোমরা অন্য কেউ হয়তো করে দেবে, তো সেটার স্ক্রিনশটটা তোমাদের মেনলি দেখাতে হবে যে কলেজে, তুমি অনলাইনে দিতে পারো। সেটা তোমার ফোন নিয়ে গেলে তো সুবিধা বেশি, এবং ফোন না নিয়ে গেলে যে কলেজে ভর্তি হতে পারবে না সেরকম কিছু না, কোনো ব্যাপার না। তো যাই হোক, এইসব বিষয়ে আর কিছু যদি ডকুমেন্ট থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের আশা করি তুমি রিপ্লাই উত্তর দেওয়া হবে। উত্তর যে দেওয়া হবে সেটা নয়, তো তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার চ্যানেল পাশে থাকবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তো পলিটিক্যাল কাউন্সিল ফার্স্ট ইয়ার যে হলো, তো এবারে হয়তো এন্ট্রি সার্টিফিকেটটা গত বছর যে কলেজে গিয়ে বানানো হয়েছিলো, একটা ওয়েবসাইট থেকে সেটা একটা ফর্ম বার করে দিয়েছিল এন্ট্রি সার্টিফিকেট, সেটা একটা ফর্ম কিন্তু বের করে দিয়েছিলো। তো জানি না এবছর কি না কিন্তু অনলাইনে যে এন্ট্রেন্স সেটা কিন্তু দেখে চলবে না। আচ্ছা, এটা মেনশন করা আছে যে তোমরা A4 পেজে তোমরা কিন্তু অরিজিনাল যে এন্ট্রেন্স সেটা কিন্তু বানাতে হবে, এডিট করা নয়। তো যাই হোক, এই আপডেটটা তোমাদের নতুন দিয়েছিলো, এটা আমার হয়তো খেয়াল ছিল না। তো যাই হোক, তোমার এন্ট্রেন্সটা অ্যাটলিস্ট তোমরা কিন্তু কলেজে তুমি বলবে যে সে এন্ট্রেন্সটা বানাতে পারেনি, টাইম ছিল না, তো কী করতে হবে। তো এই প্রোফাইল ডে এটা একটা সমস্যা হচ্ছে যে যখনই এটা লগ আউট করে দিই তখনই চয়েস যে এলিমেন্টটা সেটা কিন্তু রয়েছে, কোন কলেজে চয়েস পেয়েছো কোন কলেজ পাওনি। তো সেটা বলবো, সেটা 2-3 ঘন্টা বারবার তোমরা চেক করতে থাকো। না, একবার চেক করে কিন্তু সেটা আবার লগ ইন করতে যাও না, তৎক্ষণাৎ করতে যাও না। কিছুক্ষণ পরপর লগ ইন করে লাগিয়ে দেখবো ওরা ওই সমস্যাটা আর হবে না, ওরা ঠিক করিয়ে দেবে বা কিছু একটা। যাই হোক, পরবর্তী অন্য ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জানি যে ভিডিওটি ভালো নিয়ে যেটুকু হয় যতটুকুনি আশা করি আজ এই পর্যন্ত, এবং অন্য কোনো ভিডিও দেখা হবে। এবং যে পলিটেকনিক এখন
কাউন্সিল ডিপ্লোমা বিষয়ে এইসব চ্যানেল থেকে আপডেট দেওয়া হতে। তো তোমরা সবাই যারা এখন নতুন সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করবে। আমি তো বলছি তোমাদের এই চ্যানেলটা প্রচুর পরিমাণ বন্ধু শেয়ার করে দাও। হ্যাঁ, তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তুমি আশা করি তুমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তুমি যদি না নিয়ে যেতে পারো, যারা হয়তো 2 দিনের মধ্যে বানাতে পারো তাদের ঠিকই আছে। হয়তো তোমরা কিন্তু বলবো স্যার আমাদের কিছু আর কিছু দিন দেন, আর কিছুদিন আর 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে অবশ্যই অফিসে বানিয়ে নেব। তো কোর্ট থেকে যাওয়া হয়নি, যাওয়ার টাইম পাইনি বা কিছু এরকম বললে তোমরা কিছু একটা বলে তোমরা ওনাদেরকে বুঝিয়ে দেবে, বা যাই কিছু হোক ওনারাও হ্যাক করে দেবে, ওনারাও এলাও করবে। এরা যে করে না, আগের বছরগুলোতে এলাও কিন্তু করেছিল। তো এই বছরে কি সব কোর্টেরগুলো একরকম নয় না। তো যাই হোক, বসে করে অন্য কোনো ভিডিও দেখাবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেল পাশে থাকি, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তো ঠিক আছে বন্ধুরা।